আবারও হাজার হাজার প্রার্থী তারা টেট পাস করলো। হ্যাঁ, আবারও কিন্তু অনেক পরিমাণে প্রার্থী তারা টেট পাস করলো বলা চলে। কেন? কারণ ম্যাট 1594 এই কথাটা তোমরা প্রত্যেকেই আশা করি কম বেশি শুনেছো। 2014 টেট, হ্যাঁ 2014 টেট, সেখানে আমরা দেখেছিলাম বহু চাকরি প্রার্থী তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই অভিযোগে যে 2014 টেটে প্রচুর প্রশ্ন ভুল রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে পর্যন্ত রায় দেওয়া হয়েছিল যে না, এখানে 6টি প্রশ্ন আরও ভুল রয়েছে এবং এই 6টি প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে, সে ঠিক করুক বা ভুল করুক, তাদেরকে এই 6টি প্রশ্নের নম্বর দিতে হবে। অর্থাৎ আমরা দেখেছিলাম সেখানে প্রচুর ক্যান্ডিডেট তাদের কিন্তু আরও 6 নম্বর করে বেড়েছিল। হয়তোবা কারো সেখানে 5 নম্বর বেড়েছিল, কারো 2 নম্বর বেড়েছিল। কেন? কারণ কেউ যদি ওই 6টি প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে 2টো বা 3টে বা 4টে প্রশ্ন আগে থেকেই সঠিক করে বসে আছে, তাহলে তো তার আর 6 নম্বর বাড়ার কোনো প্রশ্ন নেই, তাই না? তার ক্ষেত্রে 2 নম্বর, 3 নম্বর এরকম বেড়েছে। আবার কোনো একজন ক্যান্ডিডেট 6টি প্রশ্নই সেখানে ভুল করে বসেছিল। স্বাভাবিকভাবেই তার কিন্তু 6 খানা নম্বর বেড়ে গেছে। তো সেটা আমরা দেখেছিলাম। তো কিন্তু এই 6 নম্বর বাড়ার পরেও আমরা দেখেছিলাম প্রচুর ক্যান্ডিডেট চাকরিও পেয়েছে। অথচ সেই নম্বরটা প্রত্যেকটা চাকরি প্রার্থীকে দেওয়া হয়েছিল না। শুধুমাত্র যারা আদালতের দ্বারস্থ হয়েছিল তারা ওই নম্বরটি পেয়েছিল এবং পরবর্তীকালে তারা সরাসরি চাকরি পেয়ে যায়। এটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু তারপরেই আমরা দেখলাম আবারও একদল চাকরি প্রার্থী যারা প্রথম ক্ষেত্রে ওই প্রশ্নগুলো চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়নি, তারা ভেবেছিলেন হয়তো আমরাও নম্বরটা পাবো, কিন্তু বাস্তবিকে যখন সেটা হলো না, তখন তারা আবারও আদালতের দ্বারস্থ হলো এবং এর পরিপ্রেক্ষিতে আমরা শেষমেশ দেখলাম প্রাথমিক শিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করার পরে আমরা অবশেষে আজ কি দেখতে পাচ্ছি? সুপ্রিম কোর্ট পরিষ্কার কিন্তু এমনই নির্দেশ দিচ্ছে, ওই 6খানা প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে তাদের প্রত্যেককেই নম্বর দিতে হবে, যদি সে ভুল উত্তর দিয়ে থাকে তবে। যদি সঠিক উত্তর দিয়ে থাকে অলরেডি সে তো তাহলে নম্বর পেয়ে বসেই আছে। আর যদি ভুল উত্তর দিয়ে থাকে তাহলে তো নম্বর পায়নি, তাহলেও তাকে নম্বর দিতে হবে ওই 6খানা প্রশ্ন যদি সে অ্যাটেন্ড করে থাকে। তবে তাদের চাকরি দেওয়া হবে কিনা, তাদেরকে পরবর্তী সময়ে আর অন্য কোনো নিয়োগে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে পরের বিষয়। তবে 6 নম্বর করে কিন্তু পেতে পারে এক একজন ক্যান্ডিডেট, যদি আগে থেকে ওই প্রশ্নের কোনো নম্বর সে না পেয়ে থাকে তো। তো এই হচ্ছে মূল বিষয়। অবশেষে আমরা সেই 14 থেকে টানতে টানতে 26 সালে এসে দেখলাম ম্যাট 1594 এর সমাপ্তি ঘটল এবং সেখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হলো, কোনো ক্যান্ডিডেট যদি ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে থাকে এবং আগে থেকেই ওই প্রশ্নের নম্বর না পেয়ে থাকে, অর্থাৎ সঠিক না করে থাকে, তাহলে তাকে ওই প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য কিন্তু নম্বর দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর এই কারণে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট 2014 থেকে অর্থাৎ 2014 টেট থেকে আবারও পাস করতে চলেছে। এবার এই পাস করার ফলে যে কি হবে না হবে সেগুলো আমরা অবশ্যই কিন্তু আগামীতে আরো পরিষ্কারভাবে জানতে পারবো, দেখতে পারবো। তবে ঠিক এমনটা কিন্তু মনে করা যেতেই পারে, এই যে ক্যান্ডিডেটরা পাস করবে তাদের মধ্যে অনেকেই আবার দাবি করবে যে আগের বারে আমরা দেখেছিলাম 6 নম্বর পেয়ে বা ওই 6টা প্রশ্নের মধ্যে কেউ কেউ 2টো বা কেউ 3টে নম্বর পেয়ে পাস করে গেছিল এবং তারা সরাসরি চাকরিটা পেয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রেই বা কেন অন্য নিয়ম প্রয়োগ করা হবে? আমাদেরকেও সরাসরি চাকরি দিতে হবে যদি আমরা পাস করে যাই তো। তো সেটা যদি